আমলাদের ত্রুটি, পুজোর আগে বোনাস হবে না কয়েকশো সরকারি কর্মীর। অর্থ দপ্তরের আমলাদের একাংশের গাফিলতিতে এবার পুজোর আগে বোনাস পাচ্ছেন না রাজ্য সরকারের কয়েকশো গ্রুপ ডি চুক্তিভিত্তিক ও ডেইলি রেটের কর্মী। অনলাইন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মীদের বোনাস পেমেন্ট ডেট 28শে অক্টোবর কিংবা 2রা নভেম্বর করে দিয়েছে অর্থ দপ্তরের অফিসারদের একাংশ, যার জেরে পুজোর আগে বোনাসের টাকা হাতে পাচ্ছেন না স্বল্প বেতনের এই কর্মীরা। এই নিয়ে প্রশাসনের অন্দরেই ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। জানা গিয়েছে জলসম্পদ উন্নয়ন দপ্তর, স্কুল শিক্ষা দপ্তর, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সহ একাধিক দপ্তরের কয়েকশো কর্মী এই সমস্যায় পড়েছেন। এ প্রসঙ্গে অর্থ দপ্তরের এক শীর্ষ কর্তা বলেন, অফিসারদের ভুলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে বোনাসের পেমেন্ট ম্যান্ডেট চলে যাওয়ায় এখন আর কিছু করা যাবে না। স্বভাবতই করোনার এই সংকটময় মুহূর্তে পুজোর আগে বোনাস থেকে বঞ্চিত হচ্ছেন এই কর্মীরা। তবে দুর্গাপুজো মিটলেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। প্রসঙ্গত, এই কজন বাদে বোনাসের আওতাভুক্ত বাকি রাজ্য সরকারি কর্মচারীরা ইতিমধ্যে সেই টাকা হাতে পেয়ে গিয়েছেন। রাজ্য সরকার পুজোর বোনাস সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে সেখানে স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক সহ সমস্ত পর্যায়ের কর্মীদের জন্য বোনাস ঘোষণা করা হয়। চলতি বছর নবান্নের তরফে সর্বোচ্চ 4,200 টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও যেসব কর্মীদের মূল বেতন 34,250 টাকা বা তার বেশি, তারা বোনাসের আওতায় পড়বেন না। অর্থাৎ বেশি বেতনের সরকারি কর্মীরা এই সুবিধা পান না। অপেক্ষাকৃত কম মাইনের কর্মীদের পুজোর খরচের জন্য এই বোনাস দেওয়া হয়। কিন্তু রাজ্য সরকারের কয়েকজন আধিকারিকদের গাফিলতির কারণে সংশ্লিষ্ট কর্মীরা পুজোর আগে এই সুযোগ পেলেন না। এদিকে অর্থ দপ্তরের সমস্ত প্রক্রিয়া অনলাইনে হয়ে যাওয়ায় কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে প্রশাসনের অন্দরে অভিযোগ উঠেছে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, কয়েকজন অফিসার নিজেদের ক্ষমতা দেখানোয় রাজস্বের ক্ষতি হচ্ছে। আগে যে কোনো পেমেন্টের আগে অ্যাকাউন্ট্যান্ট এবং জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট তা খতিয়ে দেখতেন, এখন অনেক অফিসার সেই পাঠ তুলে দিয়েছেন। ফলে মেডিকেল বিল সহ একাধিক ক্ষেত্রে সরকারের অতিরিক্ত টাকা গলে যাচ্ছে। বোনাস সংক্রান্ত অর্থ অনুমোদনের কাজে এরকম ভুলেরই খেসারত দিতে হচ্ছে কয়েকশো কর্মীকে। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।